নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রাজু সেনগুপ্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কংগ্রেস আমলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়নি বললেন দিলীপ শইকিয়া। ধলাই সীমান্ত গ্রামে সীমাহীন বঞ্চনা, অসমের ছাত্ররা পড়ছে মিজোরামে। ধলাইয়ের নির্দল প্রার্থীকে প্রচারে বাধা, মারপিট, থানায় মামলা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসামে কংগ্রেসের শাসনকালে গ্রাম উন্নয়নে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়নি, বরং দুর্নীতিকরণ হয়েছিল। কংগ্রেস সরকারের আমলে গ্রাম পঞ্চায়েতের উন্নয়নের নামে প্রচুর দুর্নীতি হয়েছে। বিপরীতে বিজেপি দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি অভূতপূর্ব ফলাফল করবে। কংগ্রেস মুক্ত গ্রাম পঞ্চায়েত গঠন করা হবে। সোমবার শিলচরে বিজেপি কাছাড় জেলা সদর দপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া এ কথা বলেন। তিনি আরও বলেন, কোনো সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনাল নির্বাচনে নেই। বিজেপির জন্য প্রতিটি নির্বাচনই চূড়ান্ত। গ্রাম পঞ্চায়েত থেকে সংসদ পর্যন্ত বিজেপি তার যাত্রা অব্যাহত রাখবে। গ্রামের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন হয় না। তৃণমূল পর্যায়ে উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। দিলীপ শইকিয়া বলেন, কংগ্রেস 20 বছরেরও বেশি সময় ধরে আসামে পঞ্চায়েত এবং বিধানসভায় ক্ষমতায় ছিল। সেই সময় জনগণকে প্রতারিত করেছে তারা। কংগ্রেস কেবল প্রতিশ্রুতি দেয়। কংগ্রেসের শাসনকালে ইন্দিরা আবাস বিতরণের নামে অর্থ আত্মসাৎ করা হয়েছিল। এর বিপরীতে বিজেপির শাসনকালে আসামে 20 লক্ষ প্রধানমন্ত্রী আবাস দেওয়া হয়েছে। দিলীপ শইকিয়া অভিযোগ করে বলেন, টিকিটের জন্য কংগ্রেস প্রার্থীদের লক্ষ লক্ষ টাকা দিতে হয়। অনেক কংগ্রেস প্রার্থী মামলা করেছেন। পরাজয়ের ভয়ে কংগ্রেস অনেক জায়গায় মনোনয়ন দেয়নি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ অনেক আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। বিজেপি সরকারের সামাজিক উন্নয়নমূলক কাজের ফলেই এই জয়। তিনি বলেন, দলটি বরাক উপত্যকার কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দি এই 3টি জেলা পরিষদ দখল করবে। বিজেপি মোট 49টি জেলা পরিষদ জিতবে। পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি ইতিমধ্যেই রাজ্যে বেশ কয়েকটি আসন জিতেছে। তিনি দাবি করেন, পঞ্চায়েত নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবে। রাজ্য জুড়ে বিজেপির 35 জন জেলা পরিষদ প্রার্থী এবং অগপর 2 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আঞ্চলিক পঞ্চায়েতে বিজেপি 259টি আসনে জিতেছে এবং জোট অগপ 29টি আসনে জিতেছে। এদিন জেলা সভাপতি রূপম সাহা বলেন, পঞ্চায়েত ভোটে বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করবে। অতীতে অমিতাভ রায়ের নেতৃত্বে কাছাড় জেলা পরিষদে অভূতপূর্ব উন্নয়নমূলক কাজ হয়েছে। 55 साल 50 साल कांग्रेस ने ये गरीब मुसलमान के ऊपर बहुत अन्याय किया। उनका अधिकार छीना। हमेशा चुनाव के समय नमाज बंद कर देगा, मस्जिद बंद कर देगा, वो बंद कर देगा, ये बंद कर देगा बोल करके ये लोग डराते हैं साधारण मुसलमान को। हकीकत में बीजेपी सरकार आने के बाद भारत का मुसलमान जितना शांति में रह रहा है, पाकिस्तान में भी अदर मुस्लिम्स कंट्रीज में भी मुसलमान इतना सुरक्षित नहीं है भारत में जितना सुरक्षित है। এই কারণে এটু পৰি আছে যে ইয়াত মানুহক মিছা কথা কৈ দিয়া, মানুহক বিভ্ৰান্ত কৰা, শান্তিৰ পৰিৱেশক অশান্তিলৈ লৈ যোৱা, সুস্থিৰ পৰিৱেশক এটা অস্থিৰ পৰিৱেশলৈ লৈ যোৱা, এইটো কংগ্ৰেছৰ এজেণ্ডা। গতিকে এই এজেণ্ডাটোৰ বিৰুদ্ধে গোটেই সমাজ, হিন্দু মুছলমান সকলো সমাজ এক হ'ব লাগে আৰু সঁচা অৰ্থত আমি এখন দুৰ্নীতি মুক্ত পঞ্চায়তী ৰাজ ব্যৱস্থা, যিটো বাৰে বাৰে মই কৈ আছো, পূজ্য বাপুৰ সৰ্বোদয় আৰু আচাৰ্য বিনোবা ভাৱেৰ পূজ্য বাপুৰ গ্ৰামোদয়, আচাৰ্য বিনোবা ভাৱেৰ সৰ্বোদয়, তাৰপিছত দীনদয়াল উপাধ্যায়দেৱৰ অন্ত্যোদয় আৰু বাজপেয়ী ডাঙৰীয়া, মোদী ডাঙৰীয়াৰ ৰাষ্ট্ৰোদয়। এইটো নীতিয়ে দেশৰ কাৰণে ভায়াবল হ'ব। এইটো নীতিয়ে देशर कारण काम डिसेंट्रलाइजेशन ऑफ करप्शन कर दिया है। एक सामान्य पंचायत चुनाव लड़ने के लिए अगर किसी को 1 लाख, 2 लाख, 5 लाख, 10 लाख रुपया अगर देना पड़ता है, तो कांग्रेस का आपने देखिए उनका हेल्थ में कितना बीमार घुस गया है। कैंसर हो गया कांग्रेस में, इसका ही यही हो कैंसर टाइप का जो इनका जो बीमार है कांग्रेस में आ गया। ट्रीटमेंट इतना कितना लंबा होगा, अभी कितना उसका इंटरनल मामला है। हम तो बीजेपी वाले ऐसा है, हम किसी ना किसी से पैसा लेते हैं,
ना किसी को हम ऐसा पैसा लेने के किसी को हम इंस्पायर करते हैं। हम अपने नीति से नियम से हम टिकट देते हैं, देखते हैं कौन जीत सकता है और जीतने वाले को हम टिकट देते हैं। দুবারের মন্ত্রী, বেশ কয়েকবারের বিধায়ক, বর্তমান শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য এবং বর্তমান বিধায়ক নিহারকান্তি দাসের নির্বাচনী কেন্দ্র ধলাইয়ের এক এলাকায় দেখা গেল শুধু বঞ্চনা আর বঞ্চনা। ভাগা শেরখান রোডের সীমান্ত এলাকা কর্কট। এই গ্রামে কয়েকশো পরিবার পানীয় জলের জন্য বহুদিন ধরে হাহাকার করছেন। বেহাল সড়ক যোগাযোগ ব্যবস্থা, প্রায় 3 কিলোমিটার সড়কে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। সামান্য বৃষ্টিতে বন্ধ হয়ে যাচ্ছে যোগাযোগ ব্যবস্থা। রাজ্য সরকার যখন শিক্ষা ব্যবস্থা নিয়ে ঢাকঢোল পিটিয়ে জয়গান গাইছে, তখন এই এলাকায় স্কুলের অভাবে কয়েকশো ছাত্রছাত্রী পড়াশোনা করতে হচ্ছে মিজোরামে গিয়ে। সরকারি আবাস বা প্রকল্প কিছুই জুটছে না এলাকাবাসীর কপালে। মিজোরাম সীমান্তবর্তী এলাকার এই বঞ্চনা নিয়েই আজকের প্রতিবেদন। আমি এটা চাইয়ার যে আজকে আসামের সিএম, তারপরে এই কারণ যে লোকাল যে এমএলএ আছেন বিজেপির, তাই জানুক যে এই কারণ যে মানুষ বসবাস করে এই জায়গার মানুষেরও অধিকার আছে, এই জায়গার মানুষের ট্যাক্স দেয়, এই জায়গার মানুষেরও সম্পূর্ণ মানে আর সুবিধা সরকারের পাইতে লাগে। কিন্তু এই বিজেপি সরকার এইগুলা মানুষের কোনো সুবিধা দেয় না, এইগুলা মানুষের বঞ্চিত করিয়ে রাখছে। তারপরে এই কারণ মিজোরামের সঙ্গে বর্ডার, এই জায়গার যে একটা সিকিউরিটি ব্যবস্থা আছে, আজকে যদি কারো কিচ্ছু হয় তাহলে মানুষ এই রাস্তার যে খারাপ অবস্থা, এই খারাপ অবস্থায় মানুষ গিয়ে কেন পৌঁছতে পারতো না, পুলিশ প্রশাসন কেন পৌঁছতে পারতো না, এইরকম ব্যবস্থা এই জায়গার মধ্যে। আজকে আপনারা দেখেন শুধু এই পেপার পত্রিকার মধ্যে, টিভির মধ্যে দেখা যায় এই আসামের উন্নয়ন হয়েছে, এই বিজেপি সরকার শুধুমাত্র মানে নিউজের মধ্যে তার উন্নয়ন, টিভির মধ্যে উন্নয়ন, কিন্তু গ্রাসরুট লেভেলে কোনো উন্নয়ন নাই। আজকে এই আমরা এটা আগে আসলে দক্ষিণ দোলাই, বর্তমান হয়েছে শ্যামাচরণ মুশারফ জেলা পরিষদের মানুষ। এইবার শুধু একটাও কথা তারা কইছে যে বিজেপি হটাও, এই জায়গার মধ্যে কংগ্রেসে জয়যুক্ত তারা করতো, কংগ্রেসে তারা ভোট দিত এবং তারা প্রতিবদ্ধ যে এখানে কংগ্রেসে ভোট দিব। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, কাছাড়ে বাড়ছে ততই নির্বাচনী উত্তাপ। ধলাই বিধানসভা কেন্দ্রের নরসিংপুর সাউথ গ্রাম পঞ্চায়েতে এক প্রতিদ্বন্দ্বীকে মারধরের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় থানায় মামলাও দায়ের করেছেন এই প্রতিদ্বন্দ্বী। নরসিংপুর সাউথ গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর গ্রুপ সদস্য পদে প্রতিদ্বন্দ্বী বুরহান উদ্দিন মজুমদার তাঁর গ্রামের নির্দিষ্ট এলাকায় প্রচার চালাতে গেলে স্থানীয় 2 দুষ্কৃতী নাজির আহমেদ লস্কর এবং কবির আহমেদ চৌধুরী চড়াও হন তার উপর। প্রথমে প্রচারে বাধা এবং পরে প্রচণ্ড মারধর করেন এই 2 অভিযুক্ত। এই নিয়ে বুরহান ধলাই পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করেছেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এ ধরনের বাধা দেওয়ার জন্য বা মারধর করার জন্য বুরহান তীব্র প্রতিবাদ জানান। তিনি জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। আমি ধলাই থানা ওসি স্যার, কাছাড়ের পুলিশ সুপার এবং জেলা শাসকের কাছে অনুরোধ, এইসব গুন্ডাদের উপর কঠোরভাবে শাস্তি দেওয়া হোক। এদের উপর অনেক মামলা মোকদ্দমা আছে, মারপিট, ভোট কেন্দ্রে মারপিট, ভোট করা, এরপর হুমকি দুমকি দেওয়া, গরিব মানুষের অত্যাচার করা, লুণ্ঠন করা। এদের কোনো একটা যদি কাজ হইয়া থাকে, সমাজ রাস্তাঘাটের বা কোনো সামাজিক কোনো কাজ হইয়া থাকে, তার উপরে দাদাগিরি করিয়া তাইটাকে কালেকশন করে। অন্য কেউ প্রতিবাদ করলে তারা ওইটার প্রতিবাদ করে তার ঘরে গিয়ে রাত্রে গিয়ে হামলা চালায়। যেসব এলাকাতে আমি যাওয়াত আসলাম, ওই এলাকাতে যারা মানুষ গরিব মানুষ আছে তার উপরে প্রভাব বিস্তার করে। কেউ যে আওয়াজ উঠায় তার উপরে হামলা চালায়। প্রশাসন নাই, যে অবস্থা লাগছে। আমি তো এখন থানাত গেছি, কেস দিছি, মামলা দিছি, মোকদ্দমা করছি, যাই হোক, তো কেউ এখন মধ্যে অ্যাকশন লওয়া হয়েছে না। ব্যবস্থায় মানে যে বুঝা যায় এখানে কোনো আইন কানুন কিছু নাই। আমি ওইটা আপিল করি আর এসপি মহোদয়, জেলা শাসক, ইলেকশন কমিশন এবং ধলাই থানা ওসি স্যারের অনুরোধ এটা যে আপনারা ওদের উপর কঠিনভাবে কঠিন শাস্তি দিন, ওইটা কামনা করি আমি। আসাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন নিয়ে কোনো প্রামাণ্য ইতিহাস আজও প্রকাশিত হয়নি, যার ফলে আকসার নেতৃত্বে বরাকের আপামর জনসাধারণের 1 দশকব্যাপী আন্দোলনকে সম্মান জানিয়ে নেতৃবৃন্দকে অনেক আগেই সম্মান জানায় আনটিয়া। এই পরিপ্রেক্ষিতে আসাম বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রকৃত ইতিহাস পুস্তক আকারে প্রকাশের দাবি জানিয়ে আজ উপাচার্যকে স্মারকলিপি দিল আসাম বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মচারী সংস্থা। সংস্থার সদস্যরা এই মর্মে এক সভায় মিলিত হন এদিন এবং সভার সিদ্ধান্ত অনুযায়ী তারা উপাচার্যের কাছে উক্ত দাবিতে স্মারকলিপি প্রদান করেন। আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্ত রায়কে চিঠি মারফত এই ব্যাপারে আনটিআর সভাপতি সাগ্নিক চৌধুরী এবং সাধারণ সম্পাদক পিনাককান্তি রায় অবগত করেছেন এবং সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি জানানোর অনুরোধ করেছেন।
উল্লেখ্য, প্রায় 6 বছর আগে আরও একবার এই সংস্থার পক্ষ থেকে আকসাকে সম্মান জানানো হয় এবং বিশ্ববিদ্যালয় স্থাপনের ইতিহাস প্রকাশ করার দাবিতে উপাচার্যকে স্মারকলিপি দেওয়া হয়েছিল, কিন্তু তাতে তখনকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খুব একটা গুরুত্ব দেননি। পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থীর হয়ে প্রচার কাজ চালাতে সোনাই এলেন ধুবড়ীর শুক্কুর আলী। রবিবার স্বাধীনবাজার জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের নির্দল প্রার্থী আফসানা বেগম লস্করের এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় গড়র কান্দিতে। এই নির্বাচনী সভায় প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন শুকুর আলী। প্রাক্তন এপি জুনুবাবু লস্করের মনোনীত নির্দল প্রার্থীর প্রচারে ঝড় তোলেন শুকুর আলী। এলাকার উন্নয়নের স্বার্থে নির্দল এই প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। বর্তমানে কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই এবং পঞ্চায়েত রাজ গঠন করে কংগ্রেস সরকারও গঠন করতে পারবে না, তাই পঞ্চায়েত নির্বাচনে দল দেখে নয়, যোগ্য ব্যক্তি দেখেই ভোট দিন, বললেন শুকুর। সকলে ঠাইতে আছে, কারণ তেওঁলোকে ভাল কাম কৰিছে, ভাল পৰিদৰ্শন কৰিছে, তাৰ কাৰণে আজি নামটো আগুৱাই আহিছে। খালি যেনেকৈ মোৰ নাম ক'লে যে মই চুগাইলি যে গোটেই হ'ব নহয়, গোটেই ব্যৱহাৰ নহৈছে আচল পৰিচয়। যে নহওক, আজি আপোনালোকৰ উন্নয়নৰ ক্ষেত্ৰত কাম কৰাৰ কাৰণে বহুত মানুহ আছে। আপোনালোকে নিশ্চয় জানে যে কংগ্ৰেছৰ যিবিলাক প্ৰাৰ্থী আছিলে তেওঁলোকে চৰকাৰ আছিলে, আমাক দিবলৈ নলওঁ। চৰকাৰ থাকোঁতে আমাক কি কৰিছে কি কৰা নাই নিশ্চয় আপোনালোকে জানে। 70 বছৰ ৰাজত্ব কৰাৰ বিষয়তো আমাক কোনো ৰাস্তা দি যাব পৰা নাই। আমি যদি ইতিহাস ক'বলৈ যাওঁ বহুত কথা আহি যায়। আমাক তেওঁলোকক মুছলমানক পংগু কৰি থৈ গৈছে তেওঁলোকে। এতিয়া তেওঁলোকে যে আমাৰ চৰকাৰ আহিব আপোনালোকে কংগ্ৰেছে দি কৰিব লাগে। তেওঁলোকে ব্যৱসায় খুলিছে 30 লাখ 40 লাখ, যাৰ পৰা যেনেকৈ ল'ব পাৰে টিকেট বিক্ৰী কৰি আছে। তেওঁলোকে যদি টিকেট লৈ বিক্ৰী কৰি সেই মানুহটো 10 লাখ টকাটো কোনোবাই লৈছে, এবি মেম্বাৰ 10 লাখ টকাটো লৈছে, জিলা বৰাইতে 30 লাখ টকা লৈছে। মই চেম্বাৰৰ গাঁও দিছোঁ যে 10 লাখ টকা যদি খৰচ কৰি টিকেট লয় আৰু যদি 10 লাখ টকা নিৰ্বাচনৰ প্ৰচাৰত খৰচ কৰি তেওঁলোকে দিকে কিমান গ'ল, 20 লাখ টকা গ'ল নে নাই? 20 লাখ টকা খৰচ কৰি তেওঁ ৰাইজৰ কাম কৰিব না, তেওঁ সদায় 20 লাখ টকা উঠাব আপোনালোকে। সেইজন ব্যক্তি আপোনালোকে কাম কৰিব পাৰে জানি আমার সম্পর্কে জানতে পারবেন। আমি কোন প্রকার ইন্দিরা আবাস যে কোনো কাজে আমি 100 টাকা কার কাছ থেকে আমি ঘুষ নেই, বরঞ্চ আমি আমার যা পাকিটি আছে তাও দিয়ে দেই। কোন একটা লোকে যদি আজকের দিনে বলতে পারে জুনুবাবু লস্কর 5 বছরের মধ্যে আমার কাছ থেকে 2000 টাকা নিয়েছেন, 1000 টাকা নিয়েছেন, তাহলে এই স্টেজ থেকে ইস্তিফা দিয়ে নেমে যাব। বন্ধুগণ, আজকে নতুন রামনগর গড়খান্দিতে অনেক জায়গা ঘুরে বেরিয়ে দেখলাম যে রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ। আমি মনে মনে ভাবছি যে আরেকটা বিপদে পড়ছি, এইগুলা কাজ কিভাবে সমাপ্ত করব। এবছরের মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ সোনাই জামিয়া তৈয়বিয়া উম্মিদিয়া মাদ্রাসার 6 জন ছাত্রকে সংবর্ধনা প্রদান করা হয় রবিবার। এদিন সকালে চানগুরতল স্থিত মাদ্রাসার প্রেক্ষাগৃহে শংসাপত্র ও উপহার দিয়ে সংবর্ধনা জানানো হয় পড়ুয়াদের। মাদ্রাসার মুহতামিম তথা এমারতে শরিয়া ও নদওয়াতুত তামিরের সোনাই আঞ্চলিক কমিটির সভাপতি মৌলানা হাবিবুল্লাহ সাহেবের পৌরোহিত্যে এ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন। প্রত্যেক বক্তাই সাধারণ শিক্ষার পাশাপাশি দিনী শিক্ষা অর্জন করার উপর গুরুত্ব দেন। এছাড়া এদিন হিফজ শাখায় উত্তীর্ণ সকল ছাত্র এবং অভিভাবকদেরও সংবর্ধনা প্রদান করা হয়। জামিয়া মাদ্রাসার ছাত্রদের কিরাত ও গজল পাঠের মাধ্যমে এদিন অনুষ্ঠানের সূচনা হয়। এদিনে অনুষ্ঠানে জামিয়া তৈয়বিয়া উম্মিদিয়া মাদ্রাসার শিক্ষা বিস্তারের প্রশংসা করে বক্তব্য রাখেন মৌলানা বাবুর উদ্দিন, মৌলানা মুখলিসুর রহমান, হাফিজ আশফাকুল হক, আলহাজ মিলন উদ্দিন, মাহমুদুল হক মজুমদার, লালবাবু মজুমদার, আইনুল হক লস্কর, মঞ্জুরুল হক চৌধুরী, মৌলানা আবুল আজাদ, মুফতি আলী আহমেদ সহ অন্যান্যরা। এই 5-6 বছর তারা বড় হয়েছেন এবং মাদ্রাসার প্রথম ব্যাচ হিসেবে তারা মাধ্যমিক পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন। যদিও আমরা জানি এই বছর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট অল ওভার আসাম খারাপ হয়েছে। অনেক স্কুল আছে করিমগঞ্জ এবং কাছাড় যারা পাশের কোনো খাতা খুলতে পারছে না। এর বাবজুদও আমরা জামিয়া তৈয়বিয়ার ছাত্ররা আমরা লগে তো দিনী দর্শিয়াত আছে, কিতাব হল আছে, এর বাহে দিয়া মেহনত মুজাহাদা করছেন, কোশিশ করছেন, উস্তাদ হলে মেহনত করছেন, তারাও অক্লান্ত পরিশ্রম করছেন। আমরা যারা শিক্ষক হল আছেন, জেনারেল শিক্ষক হল ইন্টারভিউ পরিশ্রম করছেন, সবার পরিশ্রমের ফলস্বরূপ
যদিও আমি যেভাবে আশা করছিলাম এইভাবে রেজাল্ট হইছে না, এর বাবজুদও যেখানে আল্লাহ দিচ্ছেন আল্লাহ শুক্র আদায় করি আর 6 জন ছাত্র তারা প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে এবং সকল লগে লেটারও আছে। এটা বহুত বড় কথা, যেহেতু এক একটা স্কুল গভর্নমেন্টে অনেক টাকা ডালের, কিন্তু এর বাদেও পাশের 1% খাতাও খুলতে পারছে না, ইভেন তার ডিভিশনেও না। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা সংবাদ আরো একবার। কংগ্রেস আমলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়নি বললেন দিলীপ শইকিয়া। ধলাইয়ের সীমান্ত গ্রামে সীমাহীন বঞ্চনা, অসমের ছাত্ররা পড়ছে মিজোরামে। ধলাইয়ের নির্দল প্রার্থীকে প্রচারে বাধা, মারপিট, থানায় মামলা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।